আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের ভুনা। তার আগে আমি একটু বলে নেই, আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কথা না বাড়িয়ে চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক। রান্না করার জন্য আমি আগে থেকে মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর নিয়েছি পেঁয়াজ কুচি, তারপর এখানে নিয়েছি 2 টেবিল চামচ মতো রসুন বাটা, 2 টেবিল চামচ মতো আদা বাটা। তারপর এখানে নিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। তারপর আমি এখানে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি। এখন আমি একে একে সবগুলো উপকরণ মাংসের সাথে মিশিয়ে নেব। প্রথমে আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, তারপরে আমি দিয়ে দিব রসুন বাটা, তারপর দেব আদা বাটা, তারপর আমি গুঁড়া করে রাখা যে মশলাগুলো নিয়েছিলাম ওগুলো দিয়ে দেব। তারপর গরম মশলাগুলো দিয়ে দিব, দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। এখন আমি এখানে দিয়ে নিব 3 টেবিল চামচ পরিমাণ মতো তেল, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। একটা কথা মনে রাখবেন, মাংস তখনই মজা হবে যখন আপনার এই মেশানোটা খুব ভালো হবে। তাই যখনই আপনারা মাংস রান্না করবেন তখনই আগে ভালো করে মিশ্রণটাকে মেখে নিতে হবে। আমি মাংসগুলো ভালোভাবে মশলার সাথে মিশ্রণ করে নিচ্ছি। মাংসগুলো মাখাতে মাখাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমি আসলে চ্যানেলটিতে একদম নতুন, ইউটিউবে নতুন। আপনারা যারা আমাকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কিছু মনে করবেন না, কারণ আমি আসলে এখানে রান্না আপনাদেরকে শেখাচ্ছি না, আমি জাস্ট আমার প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করছি। ব্যাস, এই যে আমার মাখানো শেষ হয়ে গেল। এখন আমি মাখানোটা আধা ঘন্টার জন্য রেখে দেব। আধা ঘন্টা পরে আমি আবার চলে আসলাম। এসে আমি আবার মিশ্রণটাকে একটু নেড়ে চেড়ে নেব। এখন আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে আরও কিছু সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি এবং তেলের মধ্যে মেথি দিয়ে দিয়েছি। মেথির ঘ্রাণটা খুব চমৎকার আসে। তারপর আমি এই মেথির মধ্যে মাংসগুলোকে দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি ঢেকে দিব। তারপর আবার ফিরে আসলাম কিছুক্ষণ পরে এসে আমি আবার মাংসগুলোকে নেড়ে চেড়ে দিব। আবারও নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবারও কিছুক্ষণ সিদ্ধ করব। আবার কিছুক্ষণ পরে ফিরে আসলাম, আবারও নেড়ে চেড়ে দেব যেন মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। মাংসগুলো সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমাদেরকে একটু পরপর এসে নেড়ে দিতে হবে। আর মাংস থেকে তেলটা যখন একটু উপরে চলে আসবে বুঝতে হবে যে আমাদের কষানো শেষ। আমি আবারও ঢেকে দিয়ে আবারও চলে গেলাম। সব শেষে আমি একটু ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়ো ছিটিয়ে দিলে মাংসটা খেতে খুব ভালো লাগে। জিরের গুঁড়োটা আমি সবগুলো মাংসের সাথে নেড়ে চেড়ে দেব।
ব্যাস আমার মাংস কষা তৈরি। এই যে দেখুন কি চমৎকার লুক এসেছে। যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।